লোটটা শুটকিটা মাথা সাইডগুলা কেটে ফেলে দিয়েছি আর শুটকিটা একটু হালকা ভাজা দিয়ে নিব। আসসালামু আলাইকুম। প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিব। দুইটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি এখানে। পেঁয়াজটা হালকা ভাজা হলে রসুন বাটা দিয়ে দিব, 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। পানি দিব অল্প। হলুদ 1.5 চা চামচ, মরিচ 2 চা চামচ আর ধনিয়া 1.5 চা চামচ আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। শুটকি রান্না করার সময় মশলাটা একটু বেশি লাগে, হলুদ মরিচ ধনিয়া। আর একটু পানি দিব, ঢেকে দিব মশলাটা একটু কষুক। কষানো হয়ে গেছে। লোটটা শুটকিটা কেটে ভেজে ধুয়ে নিয়েছি, দেখেন একটু বড় বড় করে কেটেছি। লোটটা শুটকিটা প্রথম ভেজেছি তাওয়ায়, তারপরে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। শুটকিটা একটু সিদ্ধ হোক। আলুটা দিয়ে দিব, আলুগুলো একটু মোটা মোটা করে কেটেছি। আর দিয়ে দিব সিম, বিচওয়ালা সিম দিয়ে দিলাম। ঢেকে দিব, একটু নাড়াতে দিব। সিমটা হইতে একটু টাইম লাগে, এই জন্য সিমটা আগে দিয়েছি। সিমটা সিদ্ধ হাফ সিদ্ধ হইলে তারপরে বেগুনটা দিব। একসাথে যদি আমি সবজিটা দিয়ে দিই কম সিদ্ধ হবে, একটা বেশি সিদ্ধ হবে। এই জন্য যেটা দেরি হয় সিদ্ধ হইতে সেই তরকারিটা আগে দিব, আর যেটা তাড়াতাড়ি সিদ্ধ হবে সেটা পরে দিব। আলুটা যেরকম সিদ্ধ হইতে টাইম লাগে সেই জন্য আলুটা দিয়েছি, তারপরে সিমটা দিয়েছি। সিমটা হয়ে আসলে বেগুনটা দিব। বেগুন তো বেশি সিদ্ধ হইলে গলে যায়। সবগুলাই তরকারি সিদ্ধ হবে সমান সমান। এগুলো সব বিচওয়ালা সিম। ঢেকে দিব। সিমটা কষানো হয়ে গেছে, সিম আলু আর শুটকি। এখন বেগুনটা দিয়ে দিব। বেগুনটা বড় বড় করে কেটেছি, আলু সিমের মতো। বেগুন দিয়ে লোটটা শুটকি রান্না, আলু বেগুন লোটটা শুটকি খুব মজা হয়। আর সাথে দিয়েছি সিম, বেগুন মজা হয়ে যাবে আজকে। সিম আলু শুটকি লোটটা শুটকি আর হলো বেগুন, বাকিটাও দিয়ে দিব। চুলা কমিয়ে ঢেকে দিব, ভাড়া দিয়ে দিব। নিচের গুলা উপরে দিব। এই সবজি শুটকিটা বেশি করে একটু কষাবো, তাহলে খেতে খুব মজা হয়। যদি কষানো কম হয় তাহলে তেল ছাড়া শুটকির মতো মনে হবে। বেগুনটা কষা হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে দিব, কাটা দিয়ে দিব কতগুলো। এগুলো সব কাটা আর এগুলো আস্ত দিয়ে দিলাম। আর রসুন কুচি দিয়ে দিব, এখন দিয়ে নাড়ব। সিমটা আলুটা কোনোটাই গলে নাই। সিম আলু বেগুন সব সমান সমান সিদ্ধ হয়েছে। এখন এই পর্যায়ে পানি দিয়ে দিব।
পানিটা দিব, দেখেন চুলাটা বাড়িয়ে দিব। আর একটু পানি দিব, আর দিব না। এটা মাখা মাখা, এই পানিটা মাখা মাখা হয়ে যাবে। আলু, সিম, বেগুন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলা কমিয়ে দিব। দেখেন কতটা সুন্দর হয়েছে। দেখেন সিম, বেগুন সব আস্তে আস্তে আস্তে, কিন্তু আমি একটা দেখাচ্ছি। দেখেন সবগুলা সমান সমান সিদ্ধ হয়েছে। আলু যেরকম সিদ্ধ হয়েছে, বেগুন ওইরকম, সিম ওইরকম। এই জন্য একটা আগে ডিস করে দিছি। আর এই শুটকি রান্নাটা এই রোজায় আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। একদিন বেশি করে রান্না করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। ডিপ ফ্রিজেও রেখে খাওয়া যায়। নর্মাল ফ্রিজে রেখে রান্না করে আপনারা বক্সে বক্সে করে ডিপেও রাখতে পারবেন, নর্মালিও রেখেও খেতে পারবেন। যখন খেতে ইচ্ছা হবে তখন খাবেন। আর একটু লবণ দিব, লবণটা একটু কম কম মনে হয়, আর একটু লবণ দিয়ে দিলাম। এই রান্নাটা আমি করতেছি রাত্রেবেলা, এই জন্য লবণটা আমি দেখতে পারতেছি। রোজায় দিনের বেলা তো আর লবণ দেখা যায় না। দেখেন বেগুনটা কত সুন্দর আস্তে আস্তে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর পানি শুকাবো না। এখন ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে আর একটু নাড়াদা দিব, শেষ। আর কিছু করবো না। এই যে শুটকিটাও দেখেন সব সিদ্ধ হয়ে গেছে। শুটকিটাও আমি দেখাচ্ছি, শুটকিটাও সিদ্ধ হয়ে গেছে। আমি ঢেকে দিব। কতটা মজা হইতে পারে এই শুটকিটা। আপনার রোজায় এই শুটকিটা রান্না করে বক্সে বক্সে নর্মাল ফ্রিজে রাখতে পারবেন, ডিপও রেখে খেতে পারবেন। মজার একটা রান্না। একঘেয়েমি প্রতিদিন মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তখন এরকম শুটকি রান্না করে খাবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।